তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, তুমি ভালো আছো? আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি এত বড় টিম নিয়ে কোথায় যাচ্ছ? আরে হিরাই ভাই, তুমি জানো না আজকে শুক্রবার, তাই ঘুরতে আমি বাজারে যাচ্ছি। তা ওখানে গিয়ে কি করা হয়? আরে হিরাই ভাই, তুমি এই ব্যাপারে কিছুই জানো না দেখছি। না, জাকারিয়া মাকাল উলুম শাহ মুরালিদা পড়াশোনা করতাম তো, তাই বাইরে থেকে কত লোকজন আসে, তাদের মধ্যে আমরাও যাই। ওখানে গিয়ে বাজারে কাঠি জ্বালাই, মোমবাতি জ্বালাই, আগরবাতি জ্বালাই, আর শহরে চাঁদেও চালাই, পুকুরে ফুল বাঁচাই, আর বাড়ি বাবার কাছে আমাদের জোরদার চাই। তিনি আমাদের সেগুলি দেন, তারপরে নামাজ পড়ে বাতাসা লোকনাথ থেকে বাড়ি চলে আসে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, তোমরা এত বড় শিরক ও বিদআতের কাজ করো আল্লাহর সাথে? এ তো একেবারে শিরক ও বিদআতের কাজ। কি আমরা ওখানে গিয়ে এত ভালো ভালো কাজ করি, আর তুমি কেন বলছো নাউজুবিল্লাহ? এই লাঠি দিয়ে মেরে দেওয়ার আমরা একেবারেই ভেঙে দেবো। 1995 সাল থেকে এই সমস্ত কাজ কাম করে আসছি, আজ পর্যন্ত কে দিতে পারে না, আর তুমি কেন বলছো নাউজুবিল্লাহ? এই লাঠি দিয়ে মেরে একেবারেই মাথাটা ভেঙে দেবো। তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো সবে শুরু করেছি, এখনো তো অনেক বাকি আছে। আরে হেদাই ভাই, তুমি তো বাচ্চা ছেলে, বাইরে পড়াশোনা করেছো, তাই কিছু জানো না। তাহলে বলি শোনো, তুমি বিয়ে করতে প্রায় 15 বছর হয়ে গেছে, একটাও সন্তান হয় না, তা তুমি একটাও সন্তান হয় না, তাই আমি মাজারে গিয়ে একটা মরণ করলাম, আর সেজদা করলাম, আর গাজী বাবাকে বললাম, গাজী বাবা আমার একটা সন্তান দাও তো। আর 1 বছরের মধ্যে একটা ছেলে হলো। তুমি কি বলো না নাউজুবিল্লাহ? রে ভাই, তুমি বলে সবার কথা শুনলে তো, এবার আমার কথাটা শোনো। আমার দাদুর প্রায় 6 বছর শরীর খারাপ ছিল, তাই আমি গাজী বাবার কাছে গিয়ে মনে করলাম যে আমার দাদু সুস্থ হয়ে গেলে আমি একটি মোরগ দেবো। এই যে কথা, আমি মোরগ নিয়ে যাচ্ছি। ছি ছি ছি, তোমরা এইরকম শিরক ও বিদআতের কাজ করো আল্লাহর সাথে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না শিরকা লাযুলুন আযীম, নিশ্চয় শিরক ও বিদআত বড় গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক সম্পর্কে আরো বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ক্ষমা করে না যারা শিরক ও বিদআতের কাজ করে। অর্থাৎ তোমরা এই যে সমস্ত কাজগুলো করেছো, এগুলো শিরক ও বিদআত। আল্লাহ তাআলা এই পুরো সারা দুনিয়াটাকে সৃষ্টি করেছেন, আমাদেরকে এখানে আনিয়েছেন, এটা আল্লাহর একটা নিয়ামত। আর আল্লাহ, আমরা সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, তিনি কারোর মুখাপেক্ষী নয়। আর তোমরা আল্লাহকে না ধরে তোমরা পীরকে ধরেছো, এই জন্য তোমরা শিরকের কাজ করেছো। তাহলে আমাদের তো অনেক ভুল হয়ে গেছে, আমাদের ভুল কি কখনো ক্ষমা হবে না? তাহলে হিরাই ভাই, আমরা তো অনেক ভুল করেছি। আমরা মোস্তান হুজুরের মাজার, দাদা হুজুরের মাজার, এমনকি পীর জুলফিকার হুজুরের মাজার, পশ্চিমবাংলায় এমন কোনো মাজার নাই যেখানে আমরা যাই নাই আর সেখানে গিয়ে মানত করি নাই। তাহলে আমাদের গুনাহ ক্ষমা হবে? নিশ্চয়ই ক্ষমা হবে। তোমরা অত চিন্তা করবে না, তোমাদের সব সমস্যা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা হিরাই ভাই, তুমি এই সমস্ত কথাগুলো কোথা থেকে শিখেছো? আমি এই সমস্ত কথাগুলো মাদ্রাসা জাকারিয়া মারকাজুল উলুম শাহপুর আলী থেকে শিখেছি, যেখানে বাংলা, ইংলিশ, অঙ্ক, আরবি, উর্দু সমস্ত বিষয় নিয়ে পড়ানো হয়। এমনকি যারা স্কুল, কলেজ, মাদ্রাসায় পড়েনি, বয়স্ক ব্যক্তিদের জন্য এক টাইম করে পড়াশোনা করার জন্য সুব্যবস্থা আছে। তাহলে হিরাই ভাই, তোমাদের ওই কোরআনি মাদ্রাসাতে নিয়ে যাবে, যেখানে গিয়ে কিছু ভালো ভালো কথা শিখতে পারবো, যার মধ্যে কোনো শিরক ও বিদআত থাকবে না ও মিথ্যে কথা থাকবে না। তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? নিশ্চয় তোমরা এত তাড়াহুড়ো করছো কেন? আমি তোমাদের সব সমস্যা ঠিক করে দেবো। মাজারে গিয়ে যে সমস্ত কাজগুলো করেছো, এগুলো একেবারে শিরক ও বিদআতের কাজ।
তোমাদের ইমান আনতে হবে, কলেমা পড়তে হবে, তওবা করতে হবে। কি আমাদের ইমান নেই? তুমি মাদ্রাসাতে 2 পৃষ্ঠা পড়ে এসে আর বলছো কি না আমাদের ইমান আনতে হবে? আমাদের বাপদাদা পূর্বপুরুষ থেকে যে সমস্ত কাজ করে আসি, গাজীবাবা মাজারকে পূজা করি, আর বলছো কি না আমাদের ইমান নেই? না, তোমাদের ইমান নেই। শরীফ বদিরাদের কাজ। এখন আমাদের মুফতি সাহেবের কাছে ফোন করছি, তিনি এক্ষুনি আসবেন, এসে তোমাদের সব সমস্যাকে সমাধান করে দেবেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি হিদায়াতুল্লাহ বলছি। ভালো বাবা, কি করছো তুমি? হুজুর, কয়েকটা বয়স্ক ব্যক্তি মাজারে যায় এবং শিরক ও বিদআতের কাজ করে। এখন তারা নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, এই জন্য তারা ভালো রাস্তায় আসতে চায়। আচ্ছা বাবা, আমি এখন কোথায় যাবো? আমাকে একটু ঠিকানাটা বলে দেবে? হুজুর, ঠিকানাটা হলো বারুইপুর থানা, গ্রাম শাহপুর, কুড়ালি মাদ্রাসা। আচ্ছা বাবা, আমি এক্ষুনি যাচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হুজুর, আমরা যে গুনাহগুলো করেছি এই গুনাহগুলো ক্ষমা হবে? হ্যাঁ, আপনাদের ক্ষমা হবে, কিন্তু তোমরা যা ভুল করেছো এ মারাত্মক ভুল। আমার ছাত্র আমার কাছে সব কিছু খুলে বলেছে, তাই তোমাদের আগে তওবা করতে হবে, তারপরে আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করতে পারে। তাই তোমরা সবাই আমার সাথে তওবা করো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি মিন কুল্লি মিন কুল্লি যামবিন যামবিন ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি। লা হাওলা লা হাওলা লা হাওলা নয়, লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা নয়, ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। বিল্ডিং বিল্ডিং নয়, ইল্লা বিল্লাহি। ইল্লা বিল্লাহ